বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। পবিত্র মাহে রমাদান উপলক্ষে আরটিভির আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা থেকে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি দাঁড়িয়ে আছি মারাকেশ, যা মরক্কোর একটি গুরুত্বপূর্ণ শহর, ট্যুরিস্ট একটি পয়েন্ট বা বাণিজ্যিক একটি শহর বলে। এই শহরে মোরাবিতিনদের আমলে শত শত বছর পূর্বে একটি মসজিদ, যে মসজিদটি এখনও নির্মাণাধীন, এবং এই মসজিদে যারা মুওয়াহিন যে সম্প্রদায় ছিল তারা অনেকটা ধ্বংস এবং শেষ করে দেওয়ার একটি অনেক কার্যক্রম এখানে চলেছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে একটি মসজিদ নির্মাণ হচ্ছে। আমরা এই মসজিদের তথ্য এবং পাশে রয়েছে লাইব্রেরি, পাশে রয়েছে জালি পরিয়ে দেওয়া একটি উজুখানা, সব মিলিয়ে এটা আপনাদেরকে ব্রিফ করবেন এবং সকলকে জানাবেন, উপস্থাপন করবেন মাওলানা সাদিকুর রহমান আজহারি। চলুন আমরা তার কাছে যাব এবং দেখব। আপনারা আমাদের সাথে থাকুন আরবি কাফেলা 2026-এর আজকের পর্বে। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর রেন, পাওয়ার্ড বাই প্রাণ রেসিপি মিক্স, কো স্পন্সর সীমা স্টিল ও মোল্লা সুপার সল্ট। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, আপনাদেরকে আজকে 1106 সালের নির্মিত একটি মসজিদের আঙিনায় দাঁড়িয়ে কথা বলছি। আপনাদেরকে দেখাচ্ছি এই মসজিদ, মসজিদ বিন ইউসুফ। আলী ইবনে ইউসুফ, যিনি এই অঞ্চলের শাসক ছিলেন, শাসক আলী ইবনে ইউসুফ, যিনি মোরাবিতিন ছিলেন। মোরাবিতিন মানেই হচ্ছে যারা একে অপরের সঙ্গে অটুট বন্ধনে আবদ্ধ ছিল, যাদের শাসন আমলে কোনো গুপ্তচর এসে তাদের ক্ষতি করতে পারেনি। তাদের অটুট বন্ধনের কারণে এদেরকে আরবিতে রাবেতা বা সম্পর্কযুক্ত বা মোরাবিতিন বা মোরাবেদ বলা হয়। যারা আপন বন্ধনে আবদ্ধ ছিল, অত্যন্ত শক্তভাবে কঠোর হস্তে শাসন ব্যবস্থার মধ্য দিয়ে দেশকে শাসন করেছিল, সেই শাসকদের মধ্য থেকে আলী ইবনে ইউসুফ, তিনি এই মসজিদকে নির্মাণ করেছিলেন 1106 সালে। তার মানে আজ থেকে 920 বছর আগের প্রাচীন মসজিদ এটি। আমরা যেই প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, শাসকদের পদধূলিতে, কত আল্লাহওয়ালাদের পদধূলিতে, কত মানুষ এখানে এসে সেজদায় অবনত হয়েছে, কত মানুষের সেজদার ভারে এই মসজিদ সাক্ষী হয়ে আছে। যত জায়গায় আপনি সেজদা দিবেন, ফাহুয়া হাযুকুম, হাদিস বলছে এই জায়গাগুলো আপনার জন্য সাক্ষী হয়ে থাকবে কিয়ামতের দিন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত ঘরে পড়লে ফরজটা তিনি মসজিদে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আদায় করতেন, এবং সাহাবায়ে কেরামদেরকে আবার বলতেন তারা যেন সুন্নাটা ঘরে গিয়ে পড়ে। মসজিদ বিন ইউসুফ এর সংস্কার কাজ চলছে, চতুর্দিকে চলছে সংস্কার। এই মসজিদ মোরাবিতিনদের সেই সময়ের মসজিদ। তাদের চিহ্নে এখন আপনি তাকিয়ে দেখবেন যে এই পুরো মরক্কে অথবা মারাকেশে অথবা রাবাতে অথবা কাসাবেলানকায় যে মসজিদগুলো রয়েছে, এই মসজিদগুলোর ডিজাইন প্রায় সবগুলোরই সেম। কিন্তু মোরাবিতিনদের সেই সময়ে নির্মিত যে মসজিদ, এই মসজিদের ডিজাইন সম্পূর্ণ ভিন্ন রকম। দেখবেন প্রবেশদ্বারেই ঘোড়ার যে খোরদার রয়েছে, এরকম খোরদারের মতো বড় বড় করে বিশাল বিশাল প্রবেশদ্বার রয়েছে। সেই প্রবেশদ্বার দিয়ে আপনি প্রত্যেকটা পিলারের নিচে আপনি দেখবেন মোজাইকের সে ডিজাইনগুলো রয়েছে। জ্যামিতিক সিস্টেমে খুব চমৎকার ক্যালিগ্রাফির মধ্য দিয়ে তারা তাদের মসজিদের ডিজাইনকে তারা সাজিয়েছে। এবং এই মসজিদের উপরে আন্দালুসীয় সেই সময়ের যে ডিজাইন, নীল কালারের যে ডিজাইন, সেই ডিজাইনটা পরবর্তী সময়ে সংস্কার করা হয়েছে। এবং এখানে রয়েছে মিনারা, মিনারার উপরে দেখবেন মার্কানুস, মৌমাছির যে বাসা,
এরকম একটা বাসার মতো খুব খুব করে মিনারের উপরে খুব খুব করে একটা ডিজাইন তৈরি করা হয়েছে। মিনারের উপরিভাগে এই ডিজাইনের উপরে 4টি খুব সুন্দর স্তম্ভ আকারে মিনারকে আরও সুসজ্জিত করার জন্য এই চমৎকার স্থাপনা মিনার সেই সময় সংযোজন করা হয়েছে। এই মিনারগুলো এই এলাকার জন্য এতটা তারা মনে করে যে এই মিনারগুলো আমাদের সম্মানের প্রতীক, কাজে এর উপরে কোনো গড়বাড়ি করা যাবে না। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আপনি দেখবেন মারাকেশ হচ্ছে ঐতিহাসিকভাবে হিস্ট্রিক্যাল একটি এরিয়া, যেখানে অসংখ্য লোকজন ঘোরার জন্য আসে, কিন্তু ট্যুরিস্টরা আসার পরেও এই জায়গায় এসে তেমন বড় কোনো বাড়ি দেখতে পায় না। প্রাচীনত্ব তারা ধরে রেখেছে এবং যেখানেই প্রাচীন স্থাপনা 920 বছরের আগের একটি মসজিদ যেখানে রয়েছে, এর আশেপাশের কোনো স্থাপনা, কোনো বিল্ডিং তারা এর চাইতে বড়ভাবে তৈরি করতে দেয়নি। দর্শক, সত্যি আজকে আমরা অভিভূত, অত্যন্ত আনন্দিত এবং নিজেদের কাছে খুব ভালো লাগছে যে আমরা ইতিহাসের সাক্ষী হতে পেরেছি। আজকে আমরা 10 বছর ধরে আরবি কাফেলা করছি, আমরা আপনাদেরকে মসজিদের সৌন্দর্য দেখিয়েছি, কিন্তু একটি মসজিদ কিভাবে তার মিম হয়, নতুন করে আবার কিভাবে পুনঃসংস্কার করে, এই দৃশ্যটি আজ অবধি আমরা ধারণ করতে পারিনি এবং এই সময়ে ভিডিও ধারণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু আমরা তাদের সাথে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের আরবি কাফেলার দর্শকেরা এই দৃশ্যটা দেখতে চায় যে হাজার হাজার বছরের ঐতিহ্য কি করে ধারণ করা হয়, কি করে এত বছর ধরে একটা মসজিদ ঠিক থাকে কেমনে। আমাদের একটা ঘর বাড়ি 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পরে ভেঙে যায়, তাহলে এই মসজিদগুলো ঠিক থাকে কেমনে? এই মসজিদগুলো ঠিক রাখার জন্য হুবহু আকার আকৃতি যে টাইলসগুলো পুরানোভাবে ব্যবহার করা হয়েছিল, হুবহু সেই টাইলসগুলো তারা সংরক্ষণ করে রাখে। শুধুমাত্র তারা কিছু কিছু জায়গায় সংস্কার আনে। ইটগুলো যেভাবে ছিল হুবহু সেভাবে ইটগুলো থাকে, গাঁথনিগুলো যেভাবে ছিল হুবহু সেভাবে থাকে, যেখানে ভেঙে যাচ্ছে ওই জায়গাগুলো তারা নতুন করে সংস্কার করে দেয়। দর্শক, আজকের সংস্কারকৃত এই মসজিদের বিভিন্ন অংশ আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই সময়ের মসজিদে যে আয়া আল কারিমাগুলো ক্যালিগ্রাফি আকারে অত্যন্ত চমৎকার, সেই সময়ের রাইটাররা যারা লিখেছেন, আরবি ক্যালিগ্রাফিতে যারা পারদর্শী ছিলেন, তারা সেই সময় আয়াতে কারিমাগুলো লিখেছেন। দেখুন, পুরো আমাদের যে মেহরাব, এই মেহরাবের পুরো জায়গাটা জুড়ে কি চমৎকার আয়াতুল কোরআন, কি চমৎকার করে লেখা আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু আকবার। এবং এই আয়াতুল কুরসি শুধু না, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম এখানে লেখা আছে, 99টা নাম, এবং জ্যামিতিক আকারে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে অত্যন্ত চমৎকারভাবে এখানে সাজানো হয়েছে। দর্শক, এই দৃশ্যটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকের পড়ন্ত বিকেলে মোবারক এই বরকতের সময়ে। আপনাদেরকে এই পুরো মসজিদ বিন ইউসুফ মসজিদের প্রাঙ্গণে আমরা এক এক করে দৃশ্যগুলা, অজু করার জায়গা, এখানের যে সংস্কারকৃত জায়গাগুলো সব আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক দর্শককে আজকের এই পর্ব থেকে উপকৃত হয়ে 920 বছর আগের অতীত ঐতিহ্যের অংশ অন্তত আজকের এই প্রাঙ্গণে আমরা হাঁটছি, আমাদের কাছে খুবই প্রাউড ফিল হচ্ছে। অসংখ্য মানুষ এখানে আসতো যারা এখানে সালাত আদায় করত। আজকে আমরা এখানে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখজনক আজকে আমরা এখানে সে পরিবেশটি পাইনি। খুব অল্প সময়ের ভিতরে ইউনেস্কো যেহেতু এগুলোকে ঐতিহাসিক হেরিটেজ হিসাবে ঘোষণা করেছে, আমরা অচিরে ইনশাআল্লাহ এখানে সালাত আদায় করতে পারবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আরবি কাফেলা অনুষ্ঠানে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনি আমাদের সাথে থাকুন মারাকেশের এই গুরুত্বপূর্ণ স্থাপনায়। আপনাদের সাথে আবারও দেখা হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। বাড়িতে বাচ্চারাই আমার জাজ, ওরা তৃপ্তি করে খেলেই আমার বিজয়। একটুখানি প্রাণ হলুদের গুঁড়া, এর রং, ঘ্রাণ আর স্বাদে মামলাটা একদম ফিট। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আরবি কাফেলার আজকের পর্বে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা এই মসজিদ এবং আরও মরাবিয়তদের যে স্থাপনা রয়েছে সেগুলি আমরা ঘুরে ঘুরে দেখব। আপনি আমাদের সাথে থাকবেন আর আপনাদেরকে দেখাবেন মাওলানা সাদিকুর রহমান আজহারি। তো আমরা তার কাছে চলে যাব এবং এই মসজিদের তথ্য এবং এর ইতিহাস
আমরা শুনবো ইনশাল্লাহ। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এবং মাওলানা সাদিকুর রহমান আজহারীর কাছ থেকে বিষয়টি আমরা জেনে নিই। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক স্থাপনা মোরাবিতিনদের শেষ নকশায় যে স্থাপনা আজ অবধি দাঁড়িয়ে আছে, এবং এই নকশাগুলো হুবহু মোরাবিতিনদের সময়ে করা। মোরাবিতিন যারা শাসন করেছিল এই এলাকাকে অত্যন্ত শক্তিমত্তা এবং বুদ্ধিমত্তার সাথে, দেখুন ঘোড়ার খুরদারার মতো বিশাল বিশাল নির্মাণ রয়েছে, তাদের প্রবেশদ্বার রয়েছে, এবং এখানে মানুষের পানি পান সহ অজুখানা সহ মানুষের বসার বিশ্রামের জায়গা ছিল। একটা সময়ে যখন মুওয়াহিদিন যারা এই এলাকাকে খুব কঠিনভাবে শাসন করেছিল, আল্লাহর একাত্মবাদের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দিয়েছিল, তারা তাদের শাসন আমলে এই জায়গাটাকে তারা পুড়িয়ে দিয়েছিল এবং এটাকে ভেঙে ফেলেছিল। মুসলমানদের হাতে যখন বিভিন্ন তাওয়ায়েফ মুসলমানেরা যখন বিভিন্ন দলে দলে বিভক্ত হয়, তখনই মুসলমানেরা আসলে সারা পৃথিবীর একটা বিচ্ছিন্ন শক্তিতে রূপান্তরিত হয়। আমরা এটাকে যদি সহজ কথায় বলি, আল ইখতিলাফু ইউদঈফুল কাসরাহ, আল ইত্তিহাদু ইউকাউইল কিল্লাহ, ওয়াল ইখতিলাফু ইউদঈফুল কাসরা। আমরা যদি এরকম শুধু ভাঙতে থাকি, তাহলে আমাদের বৃহৎ শক্তিগুলো মোরাবিতিন থেকে মুওয়াহিদিন যেভাবে এসে তাদের শাসনামলের বিভিন্ন ঐতিহ্যকে কখনো সংস্কার করেছে, কখনো মিটিয়ে দিয়েছে। এর দ্বারা যেটা হয়েছে, ইতিহাস থেকে আমাদের ঐতিহ্য অনেক সময় মুছে গিয়েছে। এখানেই সুযোগ নিয়েছে পর্তুগিজ এবং ইংরেজরা, এবং মুসলমানদের সেই ঐতিহ্যগুলো তারা তাদের নামে করে নিয়েছে, কখনো দখল করে নিয়েছে। আমরা সেই সময় থেকে বিভক্তির মধ্য দিয়ে অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি। আজকে মোরাবিতিনদের সেই সময়ের আমরা আলী ইবনে ইউসুফ ওনার সময়ের 1106 সনের একটি ঐতিহাসিক স্থাপনা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে এক সময় খুবই মানুষ দিয়ে ভরপুর থাকতো। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। মুওয়াহিদিনদের শাসন আমলে এই জায়গায় যে হামলাটা হয়েছিল, এই হামলার পরে বিভিন্ন স্ট্রাকচার সেই সময়ে মাটির নিচে পুঁতিত হয়েছিল, এগুলোকে পরবর্তী সময়ে আবার নতুন করে সংস্কার করা হয়েছে। ফার্সি শাসন আমলে ফরাসিরা এগুলোকে মাটির নিচ থেকে এই পিলারগুলোকে বের করেছে, স্থাপনাগুলোকে বের করেছে। দর্শক, আপনারা যে মসজিদটা দেখেছিলেন, এই মসজিদ সংলগ্ন প্রাঙ্গণের সাথেই অজুখানা এটি, যেহেতু রাজকীয় মসজিদ, রাজকীয় অজুখানা, রাজকীয় বৈঠকখানা এবং রাজকীয় একটি জায়গায় এই বিশাল নির্মাণ ছিল। 1106 সনের একটি নির্মাণ, তার মানে আজ থেকে 920 বছর আগের হিস্ট্রিক্যাল একটি এরিয়ায় আমরা দাঁড়িয়ে আছি। এখানকার উপরের যে আপনারা গম্বুজটা দেখতে পাচ্ছেন, এই টোটাল গম্বুজটা হচ্ছে মোরাবিতিনদের স্টাইলে করা গম্বুজ, এবং এই স্টাইলে করা গম্বুজ আপনি অন্যান্য যে মসজিদগুলো আছে কোথাও আপনি তেমন দেখবেন না, কারণ এখানের প্রত্যেকটা মসজিদে আন্দালুসীয় ডিজাইন রয়েছে, এবং সেই ডিজাইনের ভিতরে আপনারা দেখবেন যে খুব সুউচ্চ মিনারা রয়েছে। কিন্তু এই জায়গাতে আপনার খুবই চমৎকার একটা ডিজাইনে একটা গম্বুজের আকৃতি দেওয়া হয়েছে। এই আকৃতি সত্যি আমাদেরকে অবাক করেছে যে সেই সময়ের মোরাবিতিনদের খুবই সুনিপুণ, অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন একটি অজুখানা সহ আজকের স্থাপনা আপনাদেরকে আমরা দেখালাম। তাদের প্রবেশদ্বারে ঘোড়ার যে খোরধারা আছে, সেই খোরধারার মতো খুবই চমৎকার গেইটের মতো ছোট ছোট মানুষের প্রবেশদ্বার এক একটা অলিগলির মতো তারা তৈরি করে রাখতো। এটা ছিল মোরাবিতিনদের স্ট্রাকচার। তাদের এই স্ট্রাকচার আপনাদেরকে দেখালাম সেই সময়ের ব্যবহৃত অজুখানা, দেখালাম আজকের তাদের সেই প্রাচীন মসজিদ। সেই মসজিদ দেখে আপনাদেরকে ছোট্ট একটি কথা বলতে চাই, যেখানে একবার আল্লাহর সেজদা হয় এই জায়গাটা দামি হয়ে যায়, এই জায়গাকে নষ্ট করা যায় না। ফাহুয়া হাজ্জুহু, এই জায়গা আপনার পক্ষে আল্লাহর সামনে দাঁড়াবে, এই জায়গা আপনার জন্য কথা বলবে। এজন্য যে যত বেশি পারেন বিভিন্ন জায়গায় নামাজে দাঁড়ানোর চেষ্টা করেন। আপনি ফরজ নামাজ এক জায়গায় পড়েছেন এক ওয়াক্তে, আপনি প্রথম কাতারেই অন্য ওয়াক্তে অন্য জায়গায় দাঁড়ানোর চেষ্টা করেন। এই জায়গা আল্লাহর কাছে আপনার ব্যাপারে সুপারিশ করবে, কথা বলবে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুপারিশকে কবুল করবেন, কারণ সেদিন নামাজ আপনার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে সুপারিশ করবে। ওহুয়া নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। নামাজের সাক্ষী আল্লাহ তাআলা গ্রহণ করবে, তার সাক্ষী গ্রহণ করে আল্লাহ তাআলা ফয়সালা দান করবেন। সুতরাং আমরা আজকের এই প্রাচীন মসজিদ থেকে
যারা নামাজ পড়েছে, নির্মাণ করেছে, তাদের জন্য যেমন দোয়া করছি, যারা আজকের সংস্কার কাজে অংশগ্রহণ করেছে, এ এলাকার যারা সংরক্ষণের দায়িত্বে আছে, প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। আমাদের দেশের মানুষের জন্য দোয়া করব, রমাদান মাসে অন্তত যেন আমরা নামাজি হয়ে যাই। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এবং সেটা যেন আমরা জামাতের সাথে অবশ্যই নামাজ পড়ি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ততক্ষণ এই জমিনটা শেষ হবে না হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরকা, যতদিন না মসজিদের সামনের রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাবে ঠিক, কিন্তু নামাজ পড়বে না। আজকের বড় আফসোস, এখানে এসে আমি উপলব্ধি করলাম হাজার হাজার ট্যুরিস্ট হেঁটে যাচ্ছে, তারা সংস্কার কাজ দেখছে, অজুখানা দেখতেছে, মুসলমানের অতীত ঐতিহ্য দেখছে, কিন্তু এগুলো শুধু ইট পাথরের তৈরি কোনো স্থাপত্য না, বরং এগুলো ইতিহাসের কথা বলে, সেজদা অবনত মানুষের গল্প বলে। কিন্তু বড় দুঃখজনক সত্য, আজকে এখান দিয়ে মানুষ হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমরা মুসলমানেরাই মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছি, নামাজ পড়ছি না। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আমরা ইবনে ইউসুফ মসজিদের বিভিন্ন আন্ডার কনস্ট্রাকশন যে অবস্থা সেটা আমরা শুনেছি, আমরা দেখেছি মাওলানা সাদিকুর রহমান আজহারীর কাছ থেকে। এখন আমরা এই মসজিদ সংলগ্ন যে বিশাল পুরাতন এবং মোরাবিদদের যে স্থাপনা নকশা অনুযায়ী সেই উজুখানা, তারপরে সেখানে ইমাম খতিবদের থাকার স্থান, লাইব্রেরি, সব মিলিয়ে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, আমরা সেটাও এতক্ষণ দেখেছি। মাওলানা সাদিকুর রহমান আজহারী আপনাদের সামনে উপস্থাপন করেছে। দেখা হবে ইনশাআল্লাহ, কথা হবে গুরুত্বপূর্ণ একটি স্থাপনায়। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।